ঘড়িতে বাজে 8:10। আমি শুয়ে শুয়ে এডিট করছি আর আমার ছেলে খেলছে। কি যে কথা বলছে, ইয়া 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 বাবা ইয়া ইয়া এইসব বলছে। বলো একবার, বলো বাবা, বলো বলো বলো। দেখেছো? বা 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 বলো সোনা, বলো। বলবে না, দেখো এত দুষ্টু, কি বলবো। সকালবেলা ওর বাবা কাজে গেল, দরজা দিয়ে ছেলেকে খাইয়ে আবার ঘুমোলাম প্রতিদিনের মতনই। কারণ ওই সকালবেলা উঠে কি করব তোমরাই বলো তো। তো যাই হোক, ওই জন্য এখন ঘুম থেকে উঠলাম। এখন এবার আস্তে ধীরে কাজকর্মগুলো করব। ছেলেকে ওই ঘরে রাখবো খেলনা দিয়ে, তারপর কাজকর্মগুলো করব। আর এই তো বক বক করেই যাচ্ছে। আর আমি ভাবলাম যে ওর পাশে বসেও যাতে না খেলছে, আমি এডিটটা করি, তাই আমি এডিটটা করে নিচ্ছি আর কি। পাপা, দেখো দেখো দেখো, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই অনেক ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজে এখন ওই 8:30 প্রায় মতন। তো তোমরাও জানিও প্রায় মতো। আগামীকাল কিন্তু সরস্বতী পুজো। তোমরা আজকের ব্লগটা কিন্তু সরস্বতী পুজোর দিনকেই পাচ্ছ। তো অনেক মজা করো সরস্বতী পুজোতে। আমাদের আর কি, আমাদের এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আমরা বাড়িতেই থাকবো, তাই না বাবা? তাই না বাবা? চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। কেমন, বাকি এডিটটুকু কমপ্লিট করে নিই। ছেলের জন্য ভাত বসাবো। তো এই যে এদিকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু ব্রোকলি প্রথম দিচ্ছি ছেলেকে। জানি না কেমন ভাবে নেবে ও, তবে দেখা যাক। সব কিছুই তো ট্রাই করতে হয়, তো আজকে এটা দিচ্ছি। মানে এত বড় ব্রোকলি, ওটা ওর কতগুলো দিন যে লাগবে। তো যাই হোক, এখানে সমস্ত সবজিও দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে এটা সিটি দেবো, আর তার সাথে আমাদের ভাতটাও বসিয়ে দেবো। আজকে কোনো মাছ টাছ কিছু নিইনি, ইচ্ছে করেই নিইনি। তার কারণ গতকালকে ফুলকপি রয়েছে, সেই ফুলকপি করব। আর তার সাথে হচ্ছে পালং শাক নিয়েছি, তো ওপরে শিম রয়েছে, ভাবছি পালং শাক করবো না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ গরম হয়ে গেছে। পাপা, এই যে, এই যে আমার পাপা, দেখো এখানে ছেলেকে বসিয়েছি আর ওদিকে আমি রান্না করছি। তাহলে ছেলে চোখের সামনে থাকবে আর আমাকেও দেখতে পাবে। আমাকে দেখতে পায় না বলে ওই দিক থেকে হামা দিতে দিতে চলে আসে। ফুলকপি আলুর তরকারি আমার বরের মুখে রোজবে না। আজকে বললো যে না, আজকে ফুলকপি আলুর তরকারি করবো না, রাত্রিবেলায় নয় তুমি রুটির সাথে করো, কিন্তু এখন তুমি কি বলে ডিম কষা করো, মানে ডিমের ঝোল করো। আর দুপুরের জন্য ভাত নিয়ে যাবে, সেটা বলার জন্যই ফোন করেছিল আর কি। কারণ ও তো দুপুরে ভাত নিয়ে যায় না, তো সেটা নিয়ে যাবে, কারণ সকাল সকাল কাজে যাচ্ছে, তো এই আর কি। তো এদিকে আমি ছেলের জন্য খাবার নামিয়ে নিয়েছি, আর এদিকে প্রেসারে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। বিট গাজর আলু দিয়ে ভাজা খেতে বেশ ভালোই লাগে, তবে তার সাথে অ্যাড করলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলি কখনো দিইনি, তবে জানো তো বেশ ভালোই হয়েছিল। এবার থেকে ভাবছি পেঁয়াজকলি আর আলুটা আলাদা ভাজবো না, এই বিট আর গাজর একসাথে দিয়েই ভাজবো, বেশ ভালো লাগছিল। যাই হোক, এদিকে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে, সাথে হবে ডিমের ঝোল। ডিমের ঝোলটা কিন্তু আমি বেশিরভাগ সময় রাত্রিবেলায় করি, তোমাদের বলেছি এর আগে যে রাত্রিবেলা আমার ডিমের ঝোল রান্না করতে খেতে বেশ ভালো লাগে, কিন্তু মানে সকালবেলা দিয়ে মানে দুপুরবেলার দিকে আমি কখনো খুব একটা করি না। যাই হোক, আজকে তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তাইত কই? আমাদের বাড়ি তাইত আছে, জানো তোমরা? তাইত বোঝো? কই বাবা তাইত কই? ওই যে ওপরে, ওপরে তাইত রয়েছে। হ্যাঁ, আমার বাবা শিখে গেছে কোনটাকে কি বলে, বুঝলে? তাই না বাবা? তাইত কই বাবা? তাইত ওই দেখো। চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে ছানু হবে। আচ্ছা 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 আচ্ছা
ছন্দা, চলো খেয়ে নাও একটু। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাবা খাওয়া দাওয়া করে খাবার নিয়ে চলে গেছে কাজে। এরপর আসলাম এই ঘরটাকে একটু গোছাতে। এবার নিশ্চয়ই ভাবছো যে কি ব্যাপার, ছেলেকে কি আমি ওই ঘরেই শুয়েছি? হ্যাঁ, সত্যি কথাই ওই ঘরেই একটু শুয়েছি, কারণ এই ঘরটাকে ক্লিন করে এই ঘরটাতে ওর বিছানা করে তারপর ওকে এই ঘরে নিয়ে আসবো। তো আমি খুব তাড়াহুড়ো করছি যে এই জায়গাটা গুছিয়ে নিয়ে যাতে ছেলেকে এই ঘরে দিয়ে যেতে পারি, কারণ আমার অনেক কাজ পড়ে রয়েছে, সেইগুলো এখন করতে হবে। এবার ছেলেকে আমি ওই ঘরে রেখে আমি যদি কাজ করি তাহলে আমার মনটা যেন পড়ে থাকবে ঘরের দিকে। এমনিতেই থাকে যে কি করছে, উঠে পড়লো কি না বা কাঁদলো কি না, সব সময় আমার কান খাড়া থাকে। আমি যখন ছাদে জামা কাপড় কাচতে যাই বা মেলতে যাই, সব সময় কিন্তু আমার কান খাড়া থাকে যে ছেলে ঘুমোচ্ছে তো, ছেলে কান্না করছে না তো, এরকম একটা ব্যাপার। তো এইদিকে দেখো আমি অয়েল ক্লথটা পেতে, আমি কাঁথাটাকে পেতে নিলাম। এরপর ওই ঘর থেকে বালিশ বিছানা সহ ছেলেকেও নিয়ে আসবো। তারপর ছেলেকে এনে এই জায়গাটায় শুয়ে দিচ্ছি, এইখানটায় ও থাকবে। এখান থেকে যদি ও নিচেও নেমে যায় আমার অসুবিধা নেই, কিন্তু ওই ঘর থেকে যদি নিচের দিকে মানে হামা দিয়ে সামনের দিকে আসে ধারে, তাহলে তো পড়ে যাওয়ার ভয় থাকবে, তাই না? তো এটাই আর কি। তো ওকে এখন এই ঘরটাতেই শুয়ে দিলাম। আর আমি কিন্তু এবার নিশ্চিন্তে আমার যা কাজকর্মগুলো রয়েছে, স্নান করা রয়েছে, পুজো দেওয়া, সমস্তটাই কিন্তু আমি করে ফেলতে পারবো। ছেলেকে স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। ও, এক নিঃশ্বাসে কাজ শেষ হলো। এবার ছাদে যাব, জামা কাপড়গুলো রোদে দিয়ে আসবো। বড়ি রোদে দিয়ে এসেছি সকালবেলা, বড়িগুলো এখনও দেখিনি, ছাওয়া পড়ে গেছে কিনা সেটাও জানি না। এই হচ্ছে আমার অবস্থা, বুঝতে পারলে? ঘর বারান্দা ঝাড় দেওয়া রয়েছে, স্নান পুজো, জামা কাপড়গুলো ধোয়া রয়েছে, এই করতে করতে ছেলে উঠে পড়বে। এই যে এক গামলা জামা কাপড় এখন কেচে মেলে দেবো, শুকিয়ে যাবে। যা রোদের তাপ, শীতকাল চলে গেল, আর শীতের দেখা পাবো না। বৌদিরটাই রোদ ভালো পাচ্ছে, এই যে, আর এইদিকে আমারটাতেও পাচ্ছে অর্ধেক। এই দেখো, চলো বড়িগুলো সরিয়ে দিই একদম, মানে মাঝখানটায় দিয়ে, তারপরে এগুলো কেচে নিই। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো ফুলটা কি দারুণ লাগছে না, কি
কি সুন্দর কালারটা। দাঁড়া আমি সরে যাই, রোদটাতে বেশি ভালো লাগবে। এই দেখো, দেখতে পাচ্ছ? আর এটা ফুটছে গোলাপি কালার। আর এই দেখো, এই একটা কালার, এটাও গোলাপির মধ্যে। এখানটায় দু রকম ফুল ফুটছে। আর এইগুলো তো দারুণ লাগছে। এই যে, চলো নিচে যাই। বিশাল রোদ উঠেছে আজকে। আর ভাবছি রোদে দেবো না বড়িগুলো এবার তুলে ফেলবো, কারণ বেশি আর রোদ খাওয়াবো না, 4-5টা রোদ খেয়ে ফেলেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, কিছু বাসন রয়েছে সেইগুলোকেও মেজে নিচ্ছি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে রীতিমতো হেসে যাচ্ছে যে মা কি করছে, একা একা বক বক করছে কেন। যাই হোক, ছেলেকে পাশে নিয়ে ওকে খেলনা দিয়ে তারপর আমি এডিট করে নিচ্ছি। আসলে না রাত্রিবেলা এডিট করতে পারিনি গো, ঘুমিয়ে পড়েছিলাম। প্রতিদিন তো সমান যায় না, যে এক একদিন রাতে করে রাখি বা আবার এক একদিন পরের দিনকেই করি আর কি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্নাঘরের গ্যাসটাকেও একদম মুছে নিলাম। আর মানে টাইলসটাকে, মানে গ্রানাইটটাকেও মুছে নিয়েছি, টাইলসটাকেও মুছেছি। আজকে অনেকগুলো কাজ করেছি। কি বলো তো, এক একদিন মনে হয় যে না ভালো লাগছে না, চলো রান্না বান্না করলাম, ছেড়ে দিলাম, যেটুকু করতে হয় সেইটুকু করলাম। কিন্তু আবার এক একদিন দেখবে একটা কাজ শুরু করলে তখন মনে হয় এইটাও করে ফেলি, ওটাও করে ফেলি, ওটা গুছিয়ে ফেলি, এরকম। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে হট করে মনে পড়লো না আজকে টাইলসটা মুছে দিই, মানে ওয়াল টাইলসটা। তো সেটাকেও কিন্তু ভালো করে আমি মুছে দিয়েছি বলতে কি পুরো একদম চকচক করে দিয়েছি। ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, তাই মোটরটা চালিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। ও তো আজকে ভাত নিয়ে গেছে, অল্প দুটো ভাত ছিল বলে ওইদিকে বাটির মধ্যে নামিয়ে রেখেছি, হাঁড়িটাকে মেজে নিলাম। এবার দেখো রান্নাঘরটা একদম কিন্তু ক্লিন হয়ে গেছে। স্নান পুজো হয়ে গেছে। ছেলে বৌদির বাড়িতে রয়েছে, কারণ উঠে পড়েছিল, ওই জন্যে বৌদির বাড়িতে রয়েছে। মানে বৌদির বাড়িতে দিয়ে এসে তারপরে আমি স্নান করলাম, পুজো দিলাম, নাহলে হচ্ছিল না। চলো নিয়ে আসি, নিয়ে এসে খাওয়াবো এখন। কই রে, কই বাবা কি করছে দাদাদের সাথে? ছেলেকে খাইয়ে ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার দুপুরের খাবার। তো পেঁয়াজকলি, আলু, গাজর, বিনস দিয়ে ভাজা, আর সাথে রয়েছে ডিমের ঝোল। ওলি বাবা, এটা কেলে? ও ভাবছে কোথায় আসলাম, কোথায় কার কোলে বসলাম। আ বাবা, এটা তো জয় দিদি। তুই শুধু একবার ছেড়ে দে বাবা, দেখ শুধু কি করবে ভাই। একবার শুধু হাত থেকে ছাড়া পেলেই হলো। রিয়াঙ্কা তোর জন্য এনেছি। কি পাজি দেখো, একটা ছেলেকে দিল, একটা এবার আমাকে দিয়েছে। ও বাবা কি হচ্ছে ওটা? এই যে 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 নেবা, এটা নেবা? ভাবছি সবাই খাচ্ছে, আমায় দিচ্ছে না। ওই যে প্যাকেট, প্যাকেটের মধ্যে ভাব। সারা বিছানা মানে হামা দিয়ে বেড়া, জানিস, সারাটা বিছানা। তাও তো ভালো, হামা দিয়ে যখন বেরো ঠিক আছে, নিচে একবার হ্যাঁ হ্যাঁ, মানে ও যদি বুঝে যায় এখান থেকে নামলে আমি নিচটা পেয়ে যাবো, ওটা না এখানটায় এসে উকি মারে নিচে। আর যদি একটু বুদ্ধি হয়ে একটু উল্টো হয়ে নামার চেষ্টা করে তাহলে হ্যাঁ, ও দেরি আছে, ওটা যখন দাঁড়ানো হাঁটা শিখে যাবে তখন একটুখানি। খা। চলো এই যে এটা খাই এখন। হ্যাঁ, বৌদির দেয়া মটরশুঁটির কচুরি খাওয়ার পর বর তো বলেই যাচ্ছিল যে তুমি কবে মটরশুঁটির কচুরি করবে। তো যথারীতি আজকে প্ল্যান করেছিলাম যে এটাই হবে আজকে আমাদের রাতের খাবার। মন্দিরারা আসবে বললো, তো ভাবলাম যে ওদের জন্য একটু বানিয়ে নিই। তো একটু বেশি করেই বানিয়েছি, বৌদিদেরও দেবো, কারণ বৌদি আমার এই পুর দেওয়া মটরশুঁটির কচুরিটা খেতে আবার বৌদি আর অর্ক দুজনেই ভালোবাসে। আর আমার বান্ধবী এসেই এমন একটা জিনিস দিল যেটা পেয়ে সত্যি আমি অবাক হলাম, কারণ কাঠি অনেকগুলো বছর আগের কথা মনে পড়ে গেল, সেই ছোট্টবেলায় যখন কাঠি লজেন্স খেতাম। এর থেকে সুস্বাদু কিছু হতে পারে না, অসাধারণ হচ্ছে। মানে লুচিটা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে, আমি ওই জন্য হ্যাঁ কড়াইশুঁটির কচুরি। ও মা, ঠান্ডা হয়ে গেছে কি হচ্ছে, নরম তুল 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 করছে পুরো, ব্যাপক হয়েছে ব্যাপক। নেবো একটা, আলুর দমটা ওই জন্য একটু গরম করলাম। নিয়ে আয়।
কিছু দেখ এটা ভিডিও এসব না, তোকে দিই। বুঝেছো তো? ওই দেখো এটা ভিডিও করলে বলে নিল, নাহলে নিত না। না 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 নিলে তো আমি বলেই দেবো যে না মধুরা না, আমি নেয়নি। নেবো। এই তোকে দিই একটা, এগুলো একটা নাও, একটা না খেতে দুটো দাও। পারবি, দুটো দিই। পারবে। একটা দে একটা। ওই দেখ। টাটা। এই নাও গোলু, এই যে এই যে এই যে দেখো দেখো কেমন করছে, দেখো 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 দেখো। ওরে বাবা, ব্লগটা শেষ করব এখন। ঘড়িতে বাজে 11:18। এবার বলি যে ওরা যাওয়ার পর মানে ভাজলাম, কচুরি ভাজলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, তার সাথে আগে হচ্ছে বৌদিদের দিয়ে আসলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। আর এদিকেও মশারি টাঙিয়ে দিয়েছে, শোবো। বাসন তো যেগুলো মানে ওরা খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে দিয়ে গেছে, আমাকে কিছু করতে হয়নি। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মন্দিরা তো ঘুরতে গেছিলো, তো যেই দুটো জায়গায় ঘুরতে গেছিলো সেই দুটো জায়গা থেকে দুটো গিফট নিয়ে এসেছে। তো এই একটা গিফট আর 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 এই একটা গিফট। দুটো গিফটই খুবই সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল ফিরে আসছি। চলো টাটা।